যদি সমস্যা আপনাদের চলে বা অর্থ সংক্রান্ত প্রবলেম যদি চলে, অর্থ সংকট যদি পিছু না ছাড়ে, তাহলে দেবী লক্ষ্মীকে খুশি করুন এই উপায়ে। আমি কিছু টোটকা বলে দিচ্ছি এই ভিডিওতে। এই উপায়গুলো অবলম্বন করে চলতে পারলে দেবী লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হবে। তো আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো বাস্তুশাস্ত্রে উল্লেখিত প্রতিটি নিয়ম মেনে কিন্তু আপনাদের সকলকেই চলতে হয়। তো হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের অত্যন্ত গুরুত্ব কিন্তু রয়েছে এবং এমন কিছু বাস্তুর নিয়ম রয়েছে যে নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, ইতিবাচক শক্তি বাড়িতে বৃদ্ধি পাবে, মা লক্ষ্মী সন্তুষ্ট হবে, সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং শান্তি এটাও আপনি পাবেন জীবনে। তো নিজের উন্নতি এবং সুখ বাড়ানোর জন্য বাস্তুশাস্ত্রের অনেক কিছু নিয়ম দেওয়া আছে। তার মধ্যে এই ভিডিওতে বলা যে নিয়মগুলো বলবো আমি, সেগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে অর্থের অভাব কোনো দিন থাকবে না। এবং এই পরিস্থিতিতে এটাও জেনে রাখবেন, মা লক্ষ্মীও কিন্তু সন্তুষ্ট হবে যদি এই টোটকাগুলো আপনি করে চলতে পারেন। তবে তার আগে জন্ম ছক এবং হস্তরেখাটা অবশ্যই বিচার করিয়ে নেবেন, কারণ সমস্যা হয়তো আপনার বাড়িতে নেই, সমস্যা হয়তো আপনার কুষ্ঠিতে আছে। তাই কুষ্ঠিতে যে সমস্যা আছে সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, বুকিং আপনাদের চলছে। তারপর আমি বিচার করে দেবো এবং সঠিক প্রতিকার কী করতে হবে আমি বলে দেবো। তো দেখুন, প্রথম কথা যেটা সম্পদ বৃদ্ধির প্রতিকার, এটা বলে দিচ্ছি, ভালো করে শুনুন। বাস্তুশাস্ত্র অনুসারে সকাল এবং সন্ধ্যায় বাড়ির যে প্রধান প্রবেশদ্বার রয়েছে, সেই প্রধান প্রবেশদ্বারে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপটা জ্বালাবেন সর্ষের তেল নয়তো খাঁটি ঘি দিয়ে। ঘিয়ের প্রদীপ আমরা প্রেফার করি, কারণ মা লক্ষ্মী দেবীকে কিন্তু খুব খুশি করে ঘিয়ের প্রদীপ। মা লক্ষ্মী দেবীর খুব পছন্দ ঘিয়ের প্রদীপ। তো সেটা আপনি জ্বালাতে পারেন, আপনার কখনো অর্থের অভাব ঘটবে না, এটুকু আমি লিখে দিতে পারি। এই প্রতিকার করলে আপনি জীবনে অনেক সুখ পাবেন, সম্পদ বৃদ্ধি পাবে। নাম্বার 2 হচ্ছে প্রধান দরজা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়ির যে প্রধান প্রবেশদ্বার রয়েছে সেটা যদি অপরিষ্কার থাকে তাহলে তার জীবনে আর্থিক সমস্যা আসবেই, রোগ ভোগ আসবে, অকাল মৃত্যু ঘটবে সেই বাড়ির ব্যক্তিদের। ন্যাচারালি দেখবেন কিছু কিছু বাড়িতে পুরো তাদের সমস্ত বংশ ধ্বংস হয়ে যায়, অকাল মৃত্যু ঘটে, বাড়িতে সকলের শরীর খারাপ হয়। তো তাদের বাড়িতে দেখবেন প্রধান দরজাটা না খুব অপরিষ্কার থাকে, প্রধান দরজার আশেপাশে ভুলভাল গাছ লাগানো থাকে, প্রধান দরজার আশেপাশে ভুল রং করা থাকে, অপরিষ্কার থাকে, হয়তো ভাঙা কোনো ইলেকট্রনিক জিনিস পড়ে থাকে, তাদেরই কিন্তু এই সমস্ত জীবনে ঘটনাগুলো ঘটে। তো এই মুখ্য দরজা সবসময় পরিষ্কার রাখবেন। বাস্তু অনুসারে এটা যদি করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে কিন্তু আসবেন ওই প্রবেশদ্বার দিয়েই। এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন ওই দ্বার দিয়ে। তাই আমাদের জুতো চটি সরিয়ে রেখে প্রবেশদ্বার সব সময় পরিষ্কার করে রাখতে হয়। নাম্বার 3 হচ্ছে বাথরুমে জল রাখা। বাস্তু অনুসারে বাথরুমে সবসময় জল ভর্তি করে রাখা খুব শুভ। বাথরুমের বালতি যেন খালি না থাকে। এটি করলে দেবী লক্ষ্মী আপনাকে কখনোই কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে দেবে না। এবং বাথরুমের মধ্যে রাহু থাকে আমরা সকলে জানি, তো সেই রাহুর নেগেটিভ প্রভাবও কিন্তু পড়বে না আপনার জীবনে। নেক্সট, কর্পূরের ধোঁয়া। তো বাস্তু অনুসারে রাতে বাড়ির সকল সদস্য ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি কর্পূর পুড়িয়ে দিতে পারেন বা কর্পূর পোড়ানো ধোঁয়া যদি ঘরে ছড়িয়ে দিতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। যে কোনো বাস্তুর সমস্যা কেটে যাবে, এতে করে ঘর থেকে নেতিবাচক শক্তি কিন্তু বেরিয়ে যাবে, ইতিবাচক শক্তি প্রবেশ করবে। নেক্সট হচ্ছে একটা প্রদীপ জ্বালাতে হবে। কোন দিকে বলে দিচ্ছি। প্রতিদিন রাত্রে দক্ষিণ দিকে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালাবেন। দক্ষিণ দিক হচ্ছে যমরাজের দিক। এই বাড়িতে, যে বাড়িতে দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বলে সেই বাড়িতে অকাল মৃত্যু কোনোদিন হয় না, এটা ইতিহাস সাক্ষী আছে। তো বাস্তুশাস্ত্র অনুসারে এটি করলে পূর্বপুরুষরা এই দিকে বসবাস করেন, তাদের যে আপনি আশীর্বাদ সেটাও পাবেন। এবং এই দিকে প্রদীপ জ্বালালে আপনার পূর্বপুরুষরা খুব খুশি হবে এবং আপনাকে সুখ এবং সমৃদ্ধি দেবে। ভিডিওটা শেয়ার করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। রাধে রাধে।